বিধানসভায় দাঁড়িয়ে না ব্যক্তিগত নয়, বিধানসভায় দাঁড়িয়ে ওনাকে কোশ্চেন করা হলে এই বাঁধ নিয়ে উনি বলেন কেন্দ্র সরকার পয়সা দেয়নি। আচ্ছা ঠিক আছে। আমাদের দেখুন একটাই বিষয়, আপনাকে বারবার বলছি, এই যে চাষিগুলো ক্ষতি হলো বাঁধ মেরামতি এগুলো তো করতেই হবে, তো বিষয় না, তাদের ক্ষতি হলে ক্ষতিপূরণের আপনি ব্যবস্থা করুন। আমরা পলিটিক্যালভাবেও প্রোগ্রাম নেবো এটা নিয়ে, আর সরকারিভাবেও সবাই আমরা আপনার পাশে থেকে কাজ করি, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি ইনিশিয়েটিভ নিন। এক গাড়ি ভর্তি হলেই হয়ে যাবে। আমি এসডিও স্যারকে ফোন করছিলাম, উনি ওদের বেরিয়ে গেছে, আমি যাচ্ছি আর আমরা ওনার সময় দেখা করছি, ঠিক আছে? আপনি কিন্তু নেবেন, আমি আশা রেখেছি। না রাখা যাবে, এটা ভাঙবার সম্ভাবনা আছে। এভাবে বাঁধলে তো রাখা যাবে না, এটা মাটি দিয়ে বাঁধলে বস্তার উপরে মাটিটা দিলে তবে রাখা যেত। মানে এভাবে মাটিটা ধুয়ে চলে যাচ্ছে, তার কারণেই এটা মানে ঘটছে। আপনার জমি আছে তো এখানে? হ্যাঁ। কি অবস্থায় আলু আছে? আমার আলু আর নেই, 5 বিঘেও বসেছিলাম, 10 কাঠা খুলেছিলাম, আর খুলতে পারা যায় না, সব চলে গেছে। সব জলে চলে, একটা তুলতে পারেন না জালের সুদন সব পড়ে রয়েছে, এখনো যে দেখতে পারেন একটাও আলু তোলা যায় না। কি করবো? মোট কত বিঘা জমি চাষ করেছেন? আমি 5 বিঘে। কত টাকা খরচ? 22,000 টাকা হলে 1,10,000 টাকার মতো। কি করেন এমনি? আমি অমনি চাষ করে ভাগে বইতে খাই, আমার অমনি জমি আমার। লোন নিয়েছিলেন? লোন সমিতি লোন নেওয়া রয়েছে। কত টাকা লোন নিয়েছিলেন? 60,000 টাকা। কি করবো, ভোরে জল যদি বাঁধা হয় সময় হয়, নাহলে জমি পড়ে থাকবে। না বাঁধলে কি করবো, না যদি বাঁধতো আমার তো আলু কি নষ্ট হতো নি। বাঁধার দোষে আজকে ধরেন আমাকে দিতে পারবেন এই 1 লাখ টাকাটা আমাকে, আমি ভাগের জমি, যার জমি আছে হয়তো টাকা দিলেন সে পেয়ে যাবে, কিন্তু প্রকৃত যে চাষ করছে তাকে দিচ্ছেন না টাকাটা। আর যাদের জমি নাম ধরে তাদের পর্চা আছে দিয়ে, আমি হয়তো 60,000 নিয়েছি, আমার বিঘে খানেক আছে জমি নিজস্ব, ওইটাতে 60,000 টাকা নিয়ে লোন দিচ্ছি। যে 5 বিঘে করি সে তো সব ভাগে পুঁতে জমি, তা আমি কি পারবো? আর যদি বাঁধা থাকতো আমার কি এই 5 বিঘে নষ্ট হতো? আমি তো জন খেটে খাই না। এ তো কি হবে, এ তো ছুতু দিয়ে ছাতু গলা হচ্ছে শুধু, এতে থাকে বড় বাঁধ বিল্ডিং বিঁধে থাকেন, আর এই বস্তা দিয়ে থাকবে কি ভরসা থাকবে বলুন? কি নাম আপনার? আমার নাম নবকুমার মাঝি। জানো তো যেতে পারবে, না পারলে চলে আসো। হ্যাঁ না পারলে চলে আসো। না রেস আছে গো, এইটা খালি ঝুলে গেল আরো রেস বেড়ে যাবে। হ্যাঁ যা বলে হ্যাঁ বন্যা থেকে সব ম্যাটের মধ্যে পড়ে, কেউ খবর রাখে না। আমরা এই